দর্শক আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। যেমন গতকালকে আছে উপজেলা নির্বাচন, সে সম্পর্কে আলোচনা করব এবং জনগণের মতামত নেব। আজকে আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় একজন ব্যক্তি লাবলু হোসেন। আমরা তার কাছে শুনবো কালকে তিনি ভোট দিতে যাবেন কিনা। ভাই, আপনি কি কালকে ভোট দিতে যাবেন? হ্যাঁ, ভোট দিতে যাব। আচ্ছা, ভোট কালকে আপনি কিরকম আনন্দ বোধ করতেছেন? এখন আমরা কোনো আনন্দবোধ মনে করতেছি না, আমরা খুব দুশ্চিন্তায় আছি। কালকে আমাদের কোনো প্রার্থীর কাছে আমরা কিন্তু টাকা খাই নাই, আর আমাদের ভোট যাকে খুশি তাকে দেব ইনশাল্লাহ। কালকে আমরা ভোট সেন্টারে আগে যাই, যে চিন্তা ভাবনা করে দিতে হবে। আচ্ছা, আপনি তাহলে ভোট সেন্টারে কালকে যাবেন? ইনশাআল্লাহ যাব। আচ্ছা, এই যে ভোট আসলো অনেকদিন পরে, মানে তাতে আপনার কেমন অনুভূতি? ভোট দেখা যাইতেছে চারিদিকে আওয়াজ তো স্লোগান ভালোই চলতেছে, কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যেই আছে অনেকজনে, আবার অনেকজনে আনন্দতে মানে খুশিতে আত্মহারা। আচ্ছা আচ্ছা, মানে দুশ্চিন্তাটা কি কারণে আসলে সেটা বিষয়ে একটু বলবেন? দুশ্চিন্তাটা এই কারণে আসলো, কালকে আগামী নির্বাচন, এখন অনেক খুব টেনশনে ভোটাররা আছে। মানে আপনারা কি মারামারি বা গ্যাঞ্জামের কোনো আশঙ্কা করতেছেন কিনা সে বিষয়ে একটু বলবেন? না না, এরকম কোনো মারামারি কোনো উদ্যোগ কেউ করতে পারবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। লাভলু আমাদের সাথে ছিল এতক্ষণ। এরপর আমরা আরেকজন দর্শকের মতামত নেব। হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের মনোয়ার ভাই। সে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী। তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন। আমরা একটু তার কাছে তার মতামত নেব। একটু মনোয়ার ভাই, আপনার কাছে জানতে চাবো কালকে যে ভোট, আচ্ছা ভোট বিষয়ে আপনি কিছু বলেন একটু। হ্যালো, আমরা কালকে ভোট দিতে সবাই যাব ইনশাল্লাহ। কেউ পিছিয়ে থাকা যাইবে না। সমাজ বড় করতে গেলে, বাংলাদেশ ভালোভাবে চলাইতে গেলে নির্বাচনের দরকার আছে। আর নির্বাচন সবাই প্রার্থী ভালো যাকেই মনে করব তাকেই দেব। নিজের ভোট নিজেই দেব, যাকে মন তাকে দেব। দুশ্চিন্তা করে লাভ নেই। আচ্ছা, কালকে তাহলে আমরা আশা করতে পারি যে আপনি কালকে ভোট দিতে যাবেন? আমি কালকে আল্লাহ যদি বাঁচে রাখে খুব সকাল সকাল ভোট দিতে যাব। ভোট দিয়ে এসে এরপরে ব্যবসা প্রতিষ্ঠানে বসে যাব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এতক্ষণ ছিল আমাদের মাঝে আজকের মনোহর ভাই। আমরা দেখতে পাচ্ছি বাবু ভাই আছে। বাবু ভাই কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আছে বাবু ভাই, আমরা তার কাছে মনে হয় আপনি কালকে ভোট দিতে যাবেন কিনা আমরা একটু জানতে চাই আপনার কাছে। আসেন আসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ওয়াজেদ ভাই। তিনি তার কাছে আমরা একটু জানতে চাবো কালকে ভোট সম্পর্কে। ভাই, কালকে তো ভোট, উপজেলা নির্বাচন আপনি জানেন, অবশ্যই অবগত আছেন। তো ভোট সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন, আপনি ভোট সেন্টারে যাবেন কিনা? আমি ভোট সেন্টারে যাব, কিন্তু মানে একটু 9টা-10টার দিকে যাব আর কি। আচ্ছা, 9টা-10টার দিকে আপনি যাবেন। আচ্ছা, ভোট দিতে আপনি আগ্রহী? হ্যাঁ, ইচ্ছুক। ভোট দিতে আমি ইচ্ছুক। আচ্ছা, অনেকজন প্রার্থী দাঁড়াইছে। আচ্ছা, তার মধ্যে কি আপনার কোনো ভয় ভীতি আশঙ্কা কোনো কাজ করতেছে? না, সেরকম আশঙ্কা নাই। আমি বলতেছি যে মানে আমি ভাবতেছি যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আচ্ছা, সুষ্ঠুভাবে আপনি নির্বাচন আশা করতেছেন। আমাদের দর্শকরা অবশ্যই আশা করবেন সুষ্ঠুভাবে নির্বাচন হোক, সবাই ভোট দিতে পারুক, এটাই সকল কামনা থাকবে। এর মাঝে কথা ফাঁকে ফাঁকে চলে আসছে আমাদের আরেকজন বড় ভাই বিলাল। আমরা তার কাছেও যাবো সাক্ষাৎ নিতে। হ্যাঁ, তো অজয় ভাই, আপনি ভোট তাহলে কালকে কখন দিতে যাবেন? এই তো বললাম আপনাকে 9:30 থেকে 10টার মধ্যে। 10টার মধ্যে আপনি ভোট দিতে যাবেন। তো আর কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? না, আমি আর কিছু বলতে চাই না, এই পর্যন্তই। অজয় ভাই কি এর মধ্যে আমাদের কাছে উপস্থিত হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বন্ধু মানুষ লেবু। তিনি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, তার কাছে মতামত নেব। আচ্ছা, কালকে তো ভোট, আপনি তো অবশ্যই জানেন কালকে ভোট। তা ভোট সম্পর্কে আমরা কিছু জানতে চাই আপনার কাছে। ভোট সম্পর্কে আর কি জানবো, আর জানার এবার কি আছে, সবাই তো জানে যে ভোট, কালকে ভোট। আচ্ছা, আপনার কোনো পছন্দের প্রার্থী বা মনে মনে ঠিক করেছেন এরকম কোনো কিছু? পছন্দের প্রার্থী সবাই তো নিজের লোক, এখন বাড়ির পাশে তো একজন আছেই। আচ্ছা, তাহলে প্রার্থী মনে মনে ঠিক করা হয়েছে। তাহলে কালকে আপনি ভোট সেন্টারে যাচ্ছেন? আল্লাহ যুগ নিয়ে যায়, ইনশাল্লাহ যাবো। ভোট যে আসছে, এতে আপনার মাঝে কোনো ভয় ভীতি বা আনন্দ কোনটা কাজ করতেছে? ভয় ভীতিও নাই, আনন্দও নাই। যেমন হচ্ছে কি, মনে করেন প্রতিদ্বন্দ্বী যুগ না থাকে,
যারা দাঁড়াইছে সবাই ধরেন যে আওয়ামী লীগ থেকে দাঁড়াইছে। এখানে যদি বিএনপি থাকতো, জামাত থাকতো, আরো অন্য অন্য দল থাকতো, তাইলে মনে হয় ভোটে একটা মজা হইতো। যেহেতু এখানে কেউ ও, আচ্ছা, আচ্ছা, কোনো আচ্ছা। মজা টজা নাই, ওই জন্য ভোট তো এর আগের বারে আমরা তো দেখলাম ভোট সেন্টারে ঘুরছিলাম, আপনার 10%-এর মধ্যে 1% লোক ভোট দিতে গেছে। আর এখানে তো আপনি বলতেছেন যে ভোটার উপস্থিতি কম, যার কারণে আপনার মন খারাপ। মন খারাপ, হ্যাঁ। যেখানে 10% লোক, 100% লোক, সেখানে 10% লোক ভোট দিতে গেছে, এখানে তো মন অবশ্যই খারাপ হবে। এতগুলা মানুষ ভোট দিতে যায় না, কি কারণে যায় না? আপনাকে আমি জিজ্ঞেস করি, এতগুলো মানুষ যে ভোট দিতে যায় না, কি কারণে যায় না? আচ্ছা, এটা তো আমরা সঠিক বলতে পারবো না, এটা সরকারকে উদ্যোগ নিতে হবে অবশ্যই। আর বিষয় হচ্ছে যে আপনি দর্শকদের উদ্দেশ্যে, আমাদের যে দর্শকরা অনলাইনে আছে তাদের উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলবেন কিনা? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে ভোট হচ্ছে একটা মূল্যবান জিনিস। এটা আপনি ভোটটা দিবেন ভেবে চিন্তে দিবেন। কারণ হচ্ছে যে ভোটটা দিলে শুধু আপনার কাজ শেষ না, আপনি ভোটটা দিয়ে যাকে জয়যুক্ত করবেন সেই লোকটা যে যতগুলা কাজ করবে, ভালো করলে আপনি সব পাবেন, যদি খারাপ করলে আপনি এর আপনার গুণা যেটা হবে সেটার ভাগটা আপনিও পাবেন। সেই জন্য ভোট দিলে ভেবে চিন্তে দিবেন। আচ্ছা আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলেন যে দর্শকরা কি ভোট দিতে যাবে কিনা, মানে আসলে কোনো ভয় ভীতি যাতে নাই, তাহলে দর্শকরা কি ভোট দিতে যাবে কিনা? দর্শকদের উদ্দেশ্যে আমি বলি যে দর্শকদের মনের ভিতরে তো আমি ঢুকি নাই, বা আমি বলতেও পারবো না, সেটা তাদের ইচ্ছা। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের মাঝে ছিল লেবু, আমার প্রিয় বন্ধু, তিনি তার মূল্যবান বক্তব্য রাখছিলেন। অসংখ্য ধন্যবাদ MSTV 95 এর দর্শকদেরকে।